বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা সকালে কিংবা বিকালের নাস্তা। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১.৫ কাপ ময়দা। এটা আটা দিয়েও হবে। এখানে আমি স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। শক্ত একটা ডো হবে, অত বেশি নরম হবে না। ডোটা আমার বানানো হয়ে গেল। আর এটা আমি একটু রেস্টে রেখে দেবো ৫ থেকে ১০ মিনিটের জন্য। এখানে ১ টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি আধা চামচের মতন, এই চামচটা আধা টেবিল চামচ বাটা চিনিটা। একটা পেস্ট বানাবো। ভালো করে মিশিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিব। তেলের জায়গায় ঘিটাও দেওয়া যায়, ঘিটা দিলে ভালো লাগে খেতে। পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে ময়দার ডোটাকে নিয়ে নিলাম। বড় আকারের একটা রুটি বানিয়ে নিব। আমি এই রুটিটাকে বেশ পাতলা করে বড় করে বেলে নিয়েছি। আর এবার আমি পেস্টটাকে এই রুটিটার মধ্যে লাগিয়ে দিব। পেস্টটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করব। ফোল্ড করে নিয়েছি। আর এটা এখন আমি ভাগ করে কেটে নিব। চারটা ভাগ করলাম। এবার আমি এই যে মাঝখানটায় এরকম মানে আঙুলটা দিবেন আর দুই দিকে এইভাবে মুড়িয়ে নেবেন। এই যে এইভাবে করে। পেস্টটা যেন কোনো দিক থেকে বের না হয়। এখন আমি নাস্তাগুলো বেলে নিব। একটু লম্বা করেই বেলবো, রুটির মতন গোল করব না। এখানে একটু তিল ছিটিয়ে দেব। বাস বেলাটা হয়ে গেল, এতটুকু করেই বেলবো। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, একদমই কম তেল। আর এগুলো এখন আমি দিয়ে দিব। আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটা আপনারা যখন ইচ্ছা তখন খেতে পারেন, টিফিনও দিতে পারেন বাচ্চাদের। আমি এটা উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কালার কত সুন্দর হয়েছে।
উল্টে পাল্টে আপনার পছন্দের মতন কালার করে ভেজে নেবেন। আঁচটা মানে খুব কমই রেখেছি। আঁচটা কমই রাখতে হবে, বেশি আঁচে এটা ভাজা যাবে না, পুড়ে যাবে। আর এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব এখন। আপনাদের যদি এটা পছন্দ হয় বা আপনাদের ভালো লাগলে তাহলে রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।